1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির হাত ধরে বঙ্গদেশে ইসলামের আগমন ঘটেছে। লোকমুখে এমন কথার প্রচলন থাকলেও প্রকৃত ইতিহাস হলো এর বহু আগেই সাহাবীদের দ্বারা বাংলাদেশে ইসলাম ধর্মের আবির্ভাব হয়। প্রথম মসজিদও নির্মিত হয় সে সময়েই। মূলত কুতুবউদ্দিন আইবেকের সেনাপতি খলজির হাতে পূর্ব ভারত তথা বাংলাদেশে মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয়। কিন্তু বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর আলামতের ভিত্তিতে একথা প্রমাণিত হয় খলজির বাংলা বিজয়ের প্রায় 600 বছর আগে হযরত ওমর ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেই বাংলাদেশে ইসলামের সূচনা হয়েছিল। দর্শক, ইতিহাসের পাতা উল্টে পাল্টে বের করার চেষ্টা করেছি কিভাবে আমাদের প্রিয় মাতৃভূমিতে ইসলামের আগমন ঘটেছিল। আজ শোনাবো সেসব গল্প, আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ইসলাম। প্রায় 15 কোটি মুসলমান নিয়ে চতুর্থ বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে আছে বাংলাদেশ। 2022 সালের ডিজিটাল জনশুমারি অনুসারে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 91.04% মুসলমান। পার্শ্ববর্তী দেশগুলোর হিন্দু আর বৌদ্ধদের ভিড়ে এই ছোট্ট বদ্বীপে এত বিশাল মুসলিম জনসংখ্যার শুরুর ইতিহাসটা কিন্তু বেশ পুরনো। ইসলাম আবির্ভাবের বহু আগে থেকেই আরব বণিকরা সাগরপথে বঙ্গদেশ হয়ে চীনে যাতায়াত করত। এরই সূত্র ধরে প্রাথমিক ইসলামিক যুগে আরব বণিকরা সমুদ্রপথে আবিসিনিয়া ও চীন পর্যন্ত তাদের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারিত করেন। চীন থেকে ফেরার পথে তারা ভারতীয় উপমহাদেশ থেকে বিভিন্ন রকমের সুগন্ধি মশলা, রেশমি কাপড় ও হাতির দাঁত কিনে নিয়ে যেত। বাণিজ্যের পাশাপাশি সমগ্র দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চলগুলোতে তারা ইসলাম প্রচার করেছিলেন। ইতিহাস থেকে জানা যায় ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল ছিল 10 বছর আর তৃতীয় খলিফা হযরত ওসমানের শাসনকাল ছিল 12 বছর। এ দুজনের শাসনামলে সারা দুনিয়ায় ইসলামের ব্যাপক প্রসার ঘটে। এমনকি এই দুই খলিফা বেশ কয়েকজন সাহাবীকে দিন প্রচারের দায়িত্ব দিয়ে চীন ও ভারতের বিভিন্ন অঞ্চলগুলোতে পাঠিয়ে দেন। এদের মধ্যে মুগিরা বিন আবুল আস-সাকাফি, রুবাইয়া বিন জিয়াদ আল হারিসি, হাকাম বিন আমর আস-সালাবি, আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ আল আনসারি, আসিম বিন আমর আত-তামিমি, মুজাশি বিন মাসউদ আস-সুলামি, আব্দুর রহমান বিন সামুরা আল কুরাশি অন্যতম। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় যখন দ্বীনের দাওয়াত নিয়ে সাহাবী হযরত আবু ওয়াক্কাস মালিক বিন ওয়াহিব রাদিয়াল্লাহু আনহু চীনে যাচ্ছিলেন, তখন তার সফর সঙ্গী ছিলেন আরও 3 সাহাবী। তারা হলেন হযরত কাসেম ইবনে হুজাইফা, উরওয়া ইবনে আসাসা এবং আবু কায়েস ইবনুল হারিস। চীনে যাবার পথে তারা বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট বন্দরে নোঙ্গর করেছিলেন বলে জানা যায় এবং তাদের সান্নিধ্যে এদেশের কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। এদিকে উইকিপিডিয়ার তথ্য মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র 50